হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি। বড় বড় যে কোনো মাছ, সে রুই হোক, কাতলা হোক বা আর যে কোনো মাছ, বড় মাছের যে তেলটা একদম যে পরিষ্কার তেল যদি হয়, সেটা দিয়ে যদি এভাবে চচ্চড়ি রান্না করা যায়, পুরো ভাতটাই মনে হয় এই দিয়ে খেয়ে নাও। এবং এই চচ্চড়িটা খেতে দারুণ টেস্টি হয়। যারা মাছের তেল খেতে ভালোবাসো তাদের জন্য এই চচ্চড়িটা একদম একটা আদর্শ রান্না। তো চলো শুরু করি। তার জন্য প্রথমেই আমি বড় কাতলা মাছের আমি তেলটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমো করে কেটে রেখেছি, আর একটা বড় বেগুনকে আমি এরকম টুকরো টুকরো করে ডুমো করে কেটে রেখেছি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি। প্রায় 12-14টা রসুনের কোয়াকে আমি কুচো করে রেখেছি, আর 4-5টা কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা কুচো করে নেবে। এবার আমি প্রথমেই আলু বেগুনটা ভাজতে হবে, তাই সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাতে আমি আলুটা আগে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে বেশ আলুটা 50% মতো সেদ্ধ হয়ে যাবে সেরকম ভাজা করে নিতে হবে। এরকম বেশ নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে আলুটা ভেজে নিলে যেই দেখবে আলুর গায়ে রং ধরে গেছে, বুঝবে যে অনেকটা ভাজা হয়ে গেছে। এইবার আমি আলুগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি এবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলোকেও সুন্দরভাবে ভেজে নিতে হবে। বেগুনগুলো মোটামুটি কিন্তু পুরোটাই ভাজা হয়ে যাবে সেরকমভাবে ভাজতে হবে, কারণ বেগুনটা আবার আমি একদম লাস্টে ব্যবহার করব। বেগুনটা ওরকম আমি কিন্তু আলু বেগুন কিছু ভাজার সময় কিন্তু নুন দিচ্ছি না, কারণ মাছের তেল দিয়ে যেহেতু করব, তেলটা একদম কমে যাবে, তেলটা তো গলে যাবে, সেই জন্য তখন নুনটা কিন্তু বেশি হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। তাই বেগুনটাও ভাজা হয়ে গেলে বেগুনটা আমি তুলে নিলাম। আর কোনো তেল দিতে হবে না, কারণ মাছের তেলটা গলে তেল বেরোবে। যেটুকু তেল আছে তার মধ্যে যে রসুন কুচোটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে রসুন কুচোটা একটু বেশ সুন্দর ভাজা হবে। দেখো রং ধরে গেছে, গন্ধ ছেড়েছে সুন্দর। তখন যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। এবার রসুন আর পেঁয়াজটাকেও একটু ভাজবো রসুনের সাথে। দেখো পেঁয়াজটাও এরকম একটু রং ধরবে, সুন্দর ভাজা ভাজা যেই হয়ে যাবে, এইবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি যে কাঁচা লঙ্কাগুলো কুচো করে রেখেছি সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে সেই বুঝে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা কুচো করবে। আর যদি কাঁচা লঙ্কা দিতে যারা খাও না, তারা এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারো, তবে কাঁচা লঙ্কা দিলে টেস্টটা বেশি ভালো হয়। কাঁচা লঙ্কাটাও সব পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি মাছের তেলটা দিয়ে দিলাম। এবার তেলটাকে একটুখানি বেশ মাখিয়ে সব কিছুর সঙ্গে ভাজা ভাজা করে নিয়ে একটু চেপে চেপে আমি কেটে কেটে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু বেশ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার সঙ্গে তেলটা ভালো করে মিশে গেলে এইবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, কারণ আলুটা একটু সেদ্ধ হবে। দিয়ে আমি নুন দিলাম 1/2 চামচ, আর আমি সামান্য হলুদ দিলাম 1/2 চামচ থেকে একটু কম। দিয়ে এইবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ধরে হতে দেব। দেখো সমস্ত কিছু বেশ সুন্দরভাবে কিন্তু মিলিয়ে একটু ভাজা করার মতো হয়ে গেছে। এইবার আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম একটু ব্যালেন্স করার জন্য। একটু তেল তো, যদি দিতে চাও দেবে, না দিতে চাইলে নাও দিতে পারো চিনিটা। তাহলে দিয়ে বা চিনিটাও মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট হতে দেবো। তারপরে ঢাকা খুলে আমি দেখে নেবো আলুটা সেদ্ধ। দেখো আমার আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমার মোটামুটি হয়ে গেছে রান্নাটা। এইবার আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে বেগুনটাও কিন্তু এই তেল আলু সব কিছুর সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে কিছুক্ষণ ধরে একটু তেল মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু আমার এই মাছের তেল চচ্চড়ি আলু বেগুন দিয়ে একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম। এটা কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে। যারা মাছের তেল খেতে ভালোবাসো তারা একবার এইভাবে করে খেয়ে দেখো, এই চচ্চড়িটা খেতে দারুণ টেস্টি হয়। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।